জয়পুরহাট পৌরসভার ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে স্থানীয়রা। ময়লার ভাগাড়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলানোয় দূষিত হচ্ছে পরিবেশ। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়স্করা। ভাগাড়টি শুরুতে স্যানিটারি ল্যান্ডফিলিং হিসেবে নির্মাণ করা হলেও তা কার্যকর নয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। জয়পুরহাটের খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে প্রায় ১.৫ যুগ আগে ইজিপি ১ প্রকল্পের আওতায় স্যানিটারি ল্যান্ডফিলিং হিসেবে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৩ একর জমি নিয়ে সেই কার্যক্রম আলোর মুখ দেখেনি আজও। পরিণত হয়েছে বিস্তীর্ণ ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, শুরুতেই এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি বসানো হয়েছিল। অযত্ন অবহেলায় আধা ভাঙা স্থাপনাগুলো থাকলেও উধাও হয়েছে নানা যন্ত্রপাতি, তাই চালুই হয়নি এই প্রতিষ্ঠান। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কলকারখানা বসার জন্য এরা অনেকগুলো ঘর করেছিল, পাথর ছিল, পাইপ ছিল, সব এলা বেঁচে কেনে খাওয়া যাচ্ছে। সারা আগিনাতে মানে যেখানে সেখানে মাছি মশা আর মানে পায়খানা টায়খানা করে মেশা করে, বাইরে কোনো একটা খাবার টাবার খাওয়া যায় না, আসা যায় না, দুর্গন্ধ, বাড়ির ডিম নেজে ফেলে দেয়, মুরগির বাচ্চা নেজে ফেলে দেয়। পৌরসভা আমরা দরখাস্ত দিই, এলাকাবাসীর লোকজন সবাই নিয়ে যায়, তারা বলে যে ঠিক আছে আর করবে না। পরিবেশ ছাড়পত্র ছাড়াই অপরিকল্পিতভাবে এখানে বর্জ্য ফেলায় দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। এই যে আমরা অত্যাচারিত হচ্ছি, এটা আমরা অনেক দিন থেকে এটা ফেস করতেছি। বারবার বলার পরেও এটার কোনো বিধি ব্যবস্থা হয় না। এটা আসলে কোনো সমস্যায় মনে করতেছে না কোনো কর্তৃপক্ষ। ২০১৯ সালে প্রায় ৭ কোটি টাকা খরচে কাদিপুর এলাকায় নির্মাণ করা হয় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য পরিশোধনাগার। সেখানেও বর্জ্য স্থানান্তর করা হয়নি। শহরের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি সরিয়ে নেওয়ার জন্য আমাদের চিন্তা করেছি, আমাদের পরিষদ সিদ্ধান্ত করেছে আমাদের নতুন স্যানিটারি ল্যান্ডফিলিং এ আমাদের বর্জ্য ডাম্পিং এর কার্যক্রম শুরু করতে পারবো। এলাকাবাসীর দাবি, পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি ও স্থানীয়দের দুর্ভোগ থেকে রক্ষা করতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।